হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আবারও কিন্তু চলে এসেছি আপনার জন্য একটা ট্রেন্ডিং ডিজে স্ট্যাটাস ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই কোনো রকম স্কিপ না করে আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আজকের ভিডিওটা আমরা বানাতে চলেছি ভিএন অ্যাপ থেকে। তো সবার প্রথমে যাদের কাছে ভিএন অ্যাপটা নেই তারা গুগল প্লে স্টোর থেকে ভিএন অ্যাপটা ডাউনলোড করে নাও। তো ডাউনলোড করার পর ভিএন অ্যাপটা ওপেন করবে। তো ওপেন করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে কী করতে হবে, প্লাস চিহ্নে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে নিউ প্রজেক্টের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে তোমাদের ফটোর অপশানে চলে আসতে হবে এবং তোমাদের স্যাড পিক এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো স্যাড পিক যাদের কাছে নেই তারা আমার এই ভিডিওটার লাস্টে আমি একটা অ্যাপের নাম বলে দেবো, তো ওখান থেকে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো ফটো ডাউনলোড করতে পারবে। তো চলো, আমার কাছে যে কটা ফটো আছে আমি প্রথমে অ্যাড করে নিই। তো আমি এখান থেকে কিন্তু 14-15টা ফটো প্রথমে নিয়ে নিলাম, 14টা ফটো নিয়ে নিলাম। তারপর নেক্সট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরপর কী করতে হবে, আপনারা যেই গানটায় মানে ভিডিওটা বানাতে যাও সেই গানটা অ্যাড করতে হবে। তো গান অ্যাড করার আমি এখান থেকে একটা ভিডিও গানকে অডিও করব। তো এর মানে তার জন্য 3 নম্বর অপশানে ক্লিক করব, ভিডিও অ্যান্ড ফটোতে ক্লিক করবো, ভিডিওর অপশানে চলে আসবো এবং এখান থেকে কিন্তু আমার ভিডিওটা আমি প্রথমে নিয়ে নিলাম। নেওয়ার পর নিচের অপশানগুলোকে সরিয়ে এখান থেকে এক্সচেঞ্জ অডিও বলে যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন ওটাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছ অডিও কিন্তু হয়ে গেছে। তো ভিডিওটাকে ক্লিক করে এখান থেকে ডিলিট করে দেবো। তো এরপরে বিট লাগাবো। তো বিট লাগানোর জন্য কী করতে হবে, মিউজিকের অপশানে ক্লিক করবে। সেকেন্ড নাম্বারে তোমরা দেখতে পাচ্ছ বিটস বলে একটা অপশান আছে। তো বিটস অপশানে সিম্পলি ক্লিক করবে। ক্লিক করার পর প্রথমে তোমাদের বিটটা লাগাতে হবে 0.27 সেকেন্ডে। তো 27 সেকেন্ডে লাগানোর পর এরপরে 40 সেকেন্ড পরে আবার একটা বিট লাগাতে হবে, তার মানে 67-এ একটা বিট লাগাতে হবে। তো 67-এ এরমভাবে বিট লাগিয়ে নেয়। তো 67 আমি একটা লাগিয়ে নিলাম। এরপরে আবার 40 সেকেন্ড পর, তার মানে 110 110-এ 107-এ 107-এ একটা বিট লাগাতে হবে। তো এরমভাবে 40 সেকেন্ড পর পর তোমরা বিট লাগাতে থাকো। তো আমিও দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো তোমাদের কিন্তু 5.90 সেকেন্ড অবধি, মানে এখানে 40 সেকেন্ড ছাড় ছাড় বিটটা লাগিয়ে নিতে হবে। তো এরপরে তোমাদের বিট লাগাতে হবে 25 সেকেন্ড। তো 90-এর পরে 25 মানে 115, 6-15-তে। তো 6-15-তে বিট লাগাতে হবে। তো এরমভাবে 25 সেকেন্ড পর পর কিন্তু এখানে বিট লাগাতে থাকো। তারপর আমি বলছি। তো তোমাদের এখানে কিন্তু 7:65 অবধি 25 সেকেন্ড মানে বিটটা লাগিয়ে নিতে হবে। তো 7.65 এতদূর মানে বিট, ছোটো বিট লাগানোর পরে এখানে কিন্তু একটা বড় বিট লাগাতে হবে তোমাদের 8:70 সেকেন্ড অবধি। তো এতদূর এনে একটা বড় বিট লাগাবে। এরপরে আবার 40 সেকেন্ড পর পর মানে বিট লাগাতে থাকবে। তো 8:70-এ লাগালাম, তারপরে 9-10-এ লাগাতে হবে। তো 9-10-এ লাগাবে। এরমভাবে মানে এরপরে যতদূর গান আছে তোমাদের পুরো 40 সেকেন্ড ছাড় ছাড় মানে বিটটা লাগিয়ে নেবে। তো আমি তোমাদের তাড়াতাড়ি মানে বিটটা লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এতদূর মানে 13, 25, 15 অবধি তোমরা কিন্তু বিটটা লাগিয়ে নেবে। এরপর রাইট চেনে ক্লিক করবে। তো এরপরে গানটাকে একটু দুটো আঙুল দিয়ে তোমরা ছোটো করে নেবে গানটাকে। তো এর বাকি অংশটা আমরা কেটে দেবো। তো যতদূর বিট রেখেছি ততদূর রেখে বাকি পার্টটাকে কিন্তু ডিলিট করে দেবো। তো ডিলিট করে দেওয়ার পরে আবার দুটো আঙুল দিয়ে তোমরা মিউজিকটাকে বড় করে নেবে। তো এবার বিটের সমানে সমানে তোমাদের ফটোগুলো কিন্তু অ্যাড করতে হবে। তো তার জন্য প্রথম বিটে চলে আসবে। প্রথম বিটে আসার পর ফটোতে ক্লিক করবে। নিচে দেখতে পাচ্ছ স্প্লিট বলে একটা অপশান আছে। তো ওটাতে ক্লিক করবে, ফটোটা দুভাগ হয়ে যাবে। পেছনের পার্টটাকে ডিলিট করে দেবে। এর পরের বিটে চলে আসবে, আবার স্প্লিটের অপশানে ক্লিক করবে এবং ডিলিট করে দেবে। তো এরকম করে করে তাড়াতাড়ি তোমরা ফটোগুলো অ্যাড করে নাও। তো আমি তাড়াতাড়ির মধ্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি, নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফটো শেষ হয়ে গেছে। তো পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে প্রথমে ডিলিট করবে। ডিলিট করার প্লাস চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পর ফটোর অপশানে আবার চলে আসবে এবং তোমাদের মানে স্যাড ফটোগুলো আবারও কিন্তু তোমরা এখান থেকে অ্যাড করে নেবে। তো আমি অ্যাড করে নিই। তারপর আবার নেক্সট অপশানে ক্লিক করবে। তো মিউজিকটাকে ধরে আবার তোমরা এরমভাবে বাড়িয়ে দেবে। দিলে কিন্তু মানে মিউজিকটা বড় হয়ে যাবে। তো আবার বিটের সমানে সমানে এসে তোমরা ফটোটাকে এরমভাবে কাটতে থাকবে। তো এরপর ছোটো বিট শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো আমি ফটোগুলো তাড়াতাড়ি কেটে নিই। তো আশা করছি ভিডিওটা সবাই তোমরা বুঝতে পারছো। তো বুঝতে না পারলে কিন্তু কমেন্টে জানাবে। তো আমি আবারও তোমাদের বোঝানোর চেষ্টা করবো। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু বিটের সমানে সমানে লাগানো কমপ্লিট। তো পেছনের এই ফটোগুলোকে তোমরা ডিলিটের নিচে ডিলিটের অপশানে ক্লিক করে ডিলিট করে দেবে। তো এরপর কী করতে হবে, সিম্পলি তোমাদের ফটোতে ইফেক্ট দিতে হবে। তো ইফেক্ট দেওয়ার জন্য প্রথম 3টে ফটোতে তোমাদের
প্রথম ফটোতে ক্লিক করবে, ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছ এফেক্টস বলে একটা অপশান আছে। তো এফেক্টস অপশানে ক্লিক করবে, ক্লিক করার পরে এখান থেকে তোমাদের জেটেল 2 বলে যে অপশানটা আছে জেটেল 2টাকে সিলেক্ট করতে হবে, তারপর রাইট চিহ্নে ক্লিক করতে হবে। তো তিনটে ফটোতে জেটেল 2টাকে সিলেক্ট করতে হবে। তো আমি প্রথমে তিনটে ফটোতে জেটেল 2টাকে সিলেক্ট করে নিই। তো একটা ফটোতে করে নিলাম, তো এরপরের ফটোটা করে নিলাম। তো মিউজিকটাকে আমি একটু অফ করে দিই। তো দুটো ফটোতে লাগিয়ে নিয়েছি, তো এই ফটোটাকেও লাগিয়ে নিই। তো তিনটে ফটোতে আমি কিন্তু জেটেল 2টাকে সিলেক্ট করে নিয়েছি। তো এর পরের ফটো দুটোকে তোমাদের জেটেল আপ বলে যে একটা অপশান আছে এখানে, তো এটাকে সিলেক্ট করতে হবে। তো যেই দুটোতে জেটেল আপটাকে সিলেক্ট করতে হবে। তো এরপরে আবার তিনটে ফটোতে কিন্তু জেটেল 2টাকে সিলেক্ট করতে হবে। তো এরকমভাবে তোমরা যতদূর মানে 40 সেকেন্ড ছাড়া ছাড়া বিট আছে ততদূর এরকমভাবে তোমরা করে নাও। তো দেখতে পাচ্ছ প্রথম 40 সেকেন্ড অবধি যতদূর বিটটা ছিল আমরা কিন্তু ইফেক্টটা লাগিয়ে নিয়েছি। তো এর পরের ফটোগুলোতে কোনো ইফেক্ট দেওয়ার দরকার নেই। তো এখানে যেখানে বড় বিটটা আছে এই বিটটা এখানে ইফেক্ট দিতে হবে। তো এই ফটোতে চলে আসবে, চলে আসার পর নিচে এফেক্টস অপশানে ক্লিক করবে, ক্লিক করার পরে এখান থেকে ব্ল্যাক বলে যে অপশানটা আছে তো ব্ল্যাকটাতে সিম্পলি ক্লিক করে দেবে, রাইট চিহ্নে ক্লিক করে দেবে, দিলে কিন্তু এখানে ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। তো এরপর কী করতে হবে তোমাদের পেছনের এই ফটোগুলোতে ইফেক্ট দিতে হবে। তো এই ইফেক্টগুলো একটু আলাদা দিতে হবে। তো এখানে দেখতে থাকো, এফেক্টস ওখানে ক্লিক করবে, ক্লিক করার পরে প্রথমে ফটোতে তোমাদের কিন্তু এখান থেকে এক্সপ্লেনটাকে সিলেক্ট করতে হবে। তিনটে ফটোতে এক্সপ্লেন সিলেক্ট করতে হবে। তো আমি তিনটে ফটোতে এক্সপ্লেনটাকে সিলেক্ট করে দিই। ও তো তিনটে ফটোতে এক্সপ্লেনটাকে সিলেক্ট করতে হবে। এর পরের তিনটে ফটোতে তোমাদের এখান থেকে কিন্তু মানে যেটার ডাউনটা আছে এটাকে সিলেক্ট করে দেবে। তো এর পরের তিনটেতে আমি ওটাকে সিলেক্ট করে দিই, একটা দুটো তিনটে। তো এরকমভাবে ভিডিওটা তোমরা বানাতে পারবে সম্পূর্ণ। তো এরপরে আবার তিনটে ফটোতে তো আমি তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি। তো দুটো আছে, দুটোতেই দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ প্রত্যেকটাতে কিন্তু ইফেক্ট কমপ্লিট হয়ে গেছে। তো এখানে তোমাদের আরও একটা কাজ করতে হবে, নিচে যে প্লাসগুলো দেখতে পাচ্ছ তো যে কোনো একটা প্লাসে ক্লিক করবে, এখান থেকে কিন্তু তোমাদের হোয়াইটটাকে সিলেক্ট করে অ্যাপ্লাই টু অল অপশানে ক্লিক করে দেবে, দিলে কিন্তু প্রত্যেকটা ফটোতে হোয়াইট কালার ইফেক্টটা অ্যাড হয়ে যাবে আর ভিডিওটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো আমি ভিডিওটা তোমাদের একটু চালিয়ে দেখিয়ে দিই, দেখো। তো দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু পুরো প্রিভিউর মতো লাগছে। আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো, আর বুঝতে না পারলে কমেন্টে জানাবে। তো ভিডিওটা আমি আবারও তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।